প্রিয় বন্ধুরা, এমন একটি ভিডিও ইউটিউবে তুমুল আলোচনার জন্ম দিয়েছে, যেখানে দাবি করা হচ্ছে দুটি কারণে মহিলারা স্বামী ছাড়া দ্বিতীয় ব্যক্তির সাথে সহবাস করতে পারবে। আসুন জেনে নেই আসল সত্য। আমাদের সমাজে পর্দা ও মেলামেশা নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায়ই শোনা যায়। প্রশ্নটি হলো, স্বামী ছাড়া কোনো মহিলা যদি দুইজন পুরুষের সাথে মেলামেশা করেন তবে গুনাহ হবে কিনা। এই প্রশ্নের সঠিক উত্তর জানতে হলে আমাদের ইসলামের মূল নীতি বুঝতে হবে। ইসলামী শরীয়তের সাধারণ বিধানটি খুব স্পষ্ট। একজন মহিলা গায়রে মাহরাম পুরুষের সাথে কোনোভাবেই একাকী থাকতে পারবেন না। গায়রে মাহরাম হলো সেই পুরুষ যার সাথে ওই মহিলার বিবাহ বৈধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, যখনই কোনো পুরুষ কোনো নারীর সঙ্গে একাকী থাকে তখনই শয়তান তাদের তৃতীয় জন হয়। সুতরাং স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে একাকী থাকা সম্পূর্ণরূপে হারাম। এই কঠোর বিধান থাকার পরেও যখন বলা হয় যে দুইজন ব্যক্তির সাথে মেলামেশা করলে গুনাহ হবে না, তখন বুঝতে হবে এখানে ব্যতিক্রম প্রযোজ্য হচ্ছে। আর এই ব্যতিক্রম প্রযোজ্য হয় শুধুমাত্র মাহরাম পুরুষদের ক্ষেত্রে। মাহরাম হলেন সেই সব পুরুষ যাদের সাথে ইসলামী শরীয়তে কোনো মহিলার বিবাহ চিরতরে নিষিদ্ধ, যেমন বাবা, আপন ভাই, ছেলে, শ্বশুর ইত্যাদি। অতএব বিধানটি খুব পরিষ্কার, সেই দুইজন ব্যক্তি অবশ্যই মহিলার মাহরাম হতে হবে। যদি এই দুইজন পুরুষই মহিলার মাহরাম হন, উদাহরণস্বরূপ আপন ভাই এবং নিজের ছেলে, তবে তাদের উপস্থিতিতে ফিতনা বা অন্যায়ের কোনো আশঙ্কা থাকে না। এই কারণেই দুইজন মাহরাম পুরুষের সাথে মেলামেশা করলে তা গুনাহের কারণ হবে না। এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে পারিবারিক সম্পর্কগুলোকে সুরক্ষা দেওয়ার একটি সহজ পথ। তবে এখানে একটি ভুল ধারণা দূর করা আবশ্যক। অনেক মানুষ মনে করেন দুইজন গায়রে মাহরাম হলেও বুঝি মেলামেশা বৈধ। না, এটি সম্পূর্ণ ভুল। যদি দুইজনের একজনও গায়রে মাহরাম হন, যেমন দেবর বা ভাসুর, তবে তাদের সাথে একা বা দুইজনকে নিয়ে মেলামেশা করা জায়েজ নয়। মাহরামের সাথে মেলামেশা বৈধ হলেও সবসময় শালীনতা ও ইসলামের আদব বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই যেন ফিতনা বা চারিত্রিক বিচ্যুতির সুযোগ তৈরি না হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিধানগুলো জেনে বুঝে মানার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার কমেন্ট করে জানান, আর লাইক ও সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।